ওইখানে প্রায় অনেকদিন যাবত আমার ঘাড়ে, কোমরে, পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করছি। এখানে এসে ট্রিটমেন্টের জন্য ভর্তি হয়েছি। ট্রিটমেন্ট নেওয়ার আগে প্রচুর ঘাড়ে, কোমরে এবং পায়ের গোড়ালিতে ব্যথা করতো। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট নেওয়ার পর আমার ব্যথা আলহামদুলিল্লাহ বলে অনেকটাই ভালো হয়ে গেছে। আমি মোটামুটি অনেকটা সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, মেরুদণ্ড, ঘাড় ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি, শ্যামলী রিং রোড থেকে। প্রবাসীদের মিলন মেলা চিকিৎসার জন্য, সেটা হচ্ছে ডিপিআরসি। সেই টেকনাফ হতে তেঁতুলিয়া আমাদের যত বাংলাদেশিরা বিদেশ থাকেন, প্রবাসে জব করেন, সেটা দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যারা যেখানেই থাকুক, ইভেন কি ইন্ডিয়াতে অনেক প্রবাসী থাকে বাংলাদেশি। রাশিয়াও এখন যুদ্ধের জন্য যায় অনেকে, ইউক্রেন, যত প্রবাসীরা আছে তাদের ব্যথা বেদনা হলে একমাত্র নির্ভরযোগ্য স্থান হচ্ছে ডিপিআরসি। এই জন্য অন্যরা ঈর্ষান্বিত হয়। এই যে ঈর্ষান্বিত হওয়াটা, এটা হচ্ছে সাকসেসের একটা লক্ষণ। জি অবশ্যই। নাকি আপনার জীবন যখন দেখবেন সাকসেস, আপনার চারপাশের লোকজন কি হবে? ঈর্ষান্বিত হবে, আপনার বিরুদ্ধে বাজে কথা বলবে, এই বলবে, হে বলবে, নাকি? জি অবশ্যই। এটা ইসলামে বলা আছে। এই জন্য সূরা ফালাক এবং সূরা নাস দুইটায় আল্লাহ পাক আমাদের জন্য কি করছে? পাঠাইছে রহমত স্বরূপ, ফালাক এবং নাস। তো আজকে আমাদের সেই দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব সালাউদ্দিন সাহেবের, ওনার মুখে শুনি কি কাহিনী। আপনার নাম কি? সালাউদ্দিন আহমেদ। জি, আমার নাম সালাউদ্দিন। বয়স এখন 30 বছর। জি, 30 বছর। বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশ বাড়ি মুন্সিগঞ্জ। কোন জায়গা? মুন্সিগঞ্জ সদরে। সদরই থাকেন। আমার এলাকার নাম কি? এলাকার নাম আনন্দপুর, মোল্লাকান্দি ইউনিয়ন। মোল্লাকান্দি ইউনিয়ন, আনন্দপুর আপনি থাকেন। আর আপনি কোরিয়া, দক্ষিণ কোরিয়া কত বছর? আমি প্রায় 8 বছর যাবত কোরিয়াতে আছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এখানে আসার আগে আপনার যে সমস্যাটা শুরুতে হয়েছিল, কি এটা সমস্যাটা কি হয়েছিল বলেন তো? আমি প্রায় দীর্ঘ 8 বছর যাবত দক্ষিণ কোরিয়াতে কাজ করতেছি। ওইখানে প্রায় অনেকদিন যাবত আমার ঘাড়ে, কোমরে, পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করছি। তো ওই ব্যথার কারণে এখানে এসে ট্রিটমেন্টের জন্য ভর্তি হয়েছি। ট্রিটমেন্ট নেওয়ার আগে প্রচুর ঘাড়ে, কোমরে এবং পায়ের গোড়ালিতে ব্যথা করতো। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট নেওয়ার পর আমার ব্যথা আলহামদুলিল্লাহ বলে অনেকটাই ভালো হয়ে গেছে। আমি মোটামুটি অনেকটা সুস্থ। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং যার যার এরকম সমস্যা হয় সবাই এখানে আসবেন এবং ট্রিটমেন্ট নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আমরা একটু বলি, মানে আপনার ওখানে কি জাতীয় কাজ করতে হতো? হেভি কাজ? এখানে বাড়ি কাজ করতে হয়, ওয়েট ওঠার। আর আপনার মনে সেফটি শু ইউজ করতে? সেফটি শু ইউজ করতে হয়। তো দর্শক, সেফটি শু মানে যারা প্রবাসী, স্পেশালি দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে অনেক সময় যে শুটা ইউজ করতে গেছে সেফটির জন্য, মানে ইনজুরি যেন না হয়। কিন্তু ওই সেফটি শুর কারণে পায়ের তলায় প্লান্টার ফ্যাসাইটিস, হাড় বেড়ে যায়, অনেক কিছু হয়। এই জন্য আপনারা ডিপিআরসিতে একটা ইনসোল ফুল আছে, নিয়ে যাবেন কয়েক জোড়া। যখন সেফটি শু ব্যবহার করতে হয় ইউজ করতে হবে, কারণ আইন অনুযায়ী ইউজ করতে হয়। জি জি। যখন শুই মানে কাজ নাই তখন শুটা খুলে সফট জুতা ব্যবহার করতে হবে। খালি পায়ে ঘরের মধ্যে হাঁটা যাবে না। মানে আপনারা যে ঘরে থাকেন, অফিস আদালত, সেখানে অবশ্যই চপ্পল, পন্স, নরম জুতা, ক্যাটস পরবেন, নরম জুতা ব্যবহার করিবেন। আর যদি খালি পায়ে হাঁটতে চান তাহলে ঘরের মধ্যে ঘাস লাগাবেন। ঘাস, আর্টিফিশিয়াল ঘাসও পাওয়া যায় সফট। হ্যাঁ, পুরো ঘরের টাইলসের উপরে ঘাস লাগাবেন বা কাদা মাটি দিয়ে বসবাস করিবেন। আর না হলে পায়ের তলার ব্যথার জন্য লাখ লাখ টাকা নষ্ট করতে হবে, ডিপিআরসিতে আসতে হবে। এটা আমরা চাই না। আমাদের অনেক রুগী আছে, অন্য রুগী আমরা দেখব, স্ট্রোক করা, মেরুদণ্ডের পিএলআইডি, যেগুলা অনেক সময় এমনিও হয়, আর্থ্রাইটিস, কমিউনিকেবল বিভিন্ন ইনফেকশন, আর্থ্রাইটিস বা করোনা পরবর্তী বা ডেঙ্গু পরবর্তী বা চিকুনগুনিয়া পরবর্তী ব্যথা বেদনা, আল্লাহ না করে রোড অ্যাক্সিডেন্ট, এগুলো। কিন্তু এই যে জুতা নিয়ে বহু স্ট্যাটাস দিয়ে আপনারা কেবল বলেন ঘাসে পাড়া দিয়ে হাঁটতে চান। ওকে, ঘাস পাইলে সেখানে গিয়ে হাঁটেন, কিন্তু ঘরে তো আর ঘাস নাই, তাহলে ঘাস লাগাইতে হইব নাকি? জি, এটা বুঝতে হবে। এটা যারা জ্ঞানী তারা ছাড়া কেউ বুঝে না। আর যারা দক্ষিণ কোরিয়া আছেন, এই ভিডিওর মাধ্যমে খুব ক্লিয়ার বার্তা, রইয়া সইয়া বুঝা শুনে কাজ করবেন। দক্ষিণ কোরিয়া একটা প্রতিযোগিতামূলক দুনিয়াবি রাষ্ট্র, পৃথিবীর মানে ওয়ান অফ দ্য দুনিয়াবি রাষ্ট্র, যারা মানুষের উপরে মানসিক শারীরিক টর্চার চালায় বাই ওয়ার্কিং লোড। কথা ঠিক আছে? কাজের মাধ্যমে মানুষের জীবনটা শেষ করে ফেলে এবং প্রায় আত্মহত্যা করে ওই দেশে। এইটা ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে এই খারাপ প্রতিযোগিতা থেকে রক্ষা করুক। পৃথিবীতে প্রতিযোগিতার জায়গা না, পৃথিবীটা কোনো প্রতিযোগিতার জায়গা না। পৃথিবীটা হইছে আমল করার জায়গা, ভালো কাজ করার জায়গা। এই দক্ষিণ কোরিয়া, জাপান, এই দুইটা রাষ্ট্র পৃথিবীতে, এবং ইউরোপের কিছু রাষ্ট্র আছে,
মানুষকে প্রতিযোগিতায় ঠেলে দিয়েছে। ইভেন কি এখন চীনও শুনি, কিন্তু আমি চীনে ভ্রমণ করে এরকম পাই নাই, মানুষের মধ্যে প্রতিযোগিতা আমি দেখি নাই, চীনা জাতির মধ্যে আমি দেখি নাই। হয়তো বলে অনেকে, কিন্তু দক্ষিণ কোরিয়া আমাদের প্রবাসীরা প্রায় আসে, মানে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি, কোনো ইয়া না, হেভি ওয়ার্ক করায়, মানে ওরা নাকি মনে করে কাজ করলেই স্বর্গে যাইব, এরকম একটা ভাব। জি, অবশ্যই। বেকুবের দল, ময়রা যাবি সবগুলি, রইয়া শুয়ে কাজ করবেন। আপনারা যারা প্রবাসে যান, দেখেন ইয়াং মানুষ, বয়স কত আর মাত্র 30 বছর, এখনই যৌবনটা শেষ করে দেয়। তো এটা করা যাবে না, সাবধান হবেন, রইয়া শুয়ে কাজ করবেন, ব্যথা বেদনা হলে ডিপিআরসিতে চলে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।